আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি একটা জিনিস জানতে চাই, এই সরকার হঠাৎ করে জুলাই সনদের মাধ্যমে নির্বাচন হলো। স্বাভাবিকভাবে নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে, কিন্তু হলো 2026 সালে। এই নির্বাচনে যে এরা গাদ্দারি করলো, জনগণ যদি এদের বিরুদ্ধে আন্দোলন করে, আপনি সফলতা দেখতেছেন? ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন এবং বিষয়ভিত্তিক যে প্রশ্নটা করছেন এটা আলোচিত একটা বিষয়, যেটা হচ্ছে বাংলার জমিনে কেউ কখনো জনগণের সঙ্গে, ইসলামের সঙ্গে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করে কেউ কখনো বাংলার জমিনে দীর্ঘস্থায়ীভাবে কখনো টেকে থাকতে পারে নাই। পূর্ব জগতেও যেমন আবু জেহেল, তারপরে ফেরাউন, এরা কেউ কখনো, নমরুদ, এরা কেউ কখনো টেকে থাকতে পারে নাই। আর বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ, তারা চেয়েছিল একনায়কতান্ত্রিকভাবে নিজের রাজত্বকে কায়েম করার জন্য দীর্ঘস্থায়ী মানুষের উপর জোরপূর্বকভাবে তাদের ক্ষমতা জাহির করার জন্য তারা নিজেদেরকে একনায়কতান্ত্রিকভাবে ক্ষমতার একচ্ছত্র অধিপতি মনে করার কারণে তারা দেশে লোকের সাথে গাদ্দারি করছে, লোকের সঙ্গে গাদ্দারি করতো, ব্যক্তিদের সঙ্গে গাদ্দারি করতো। তারা ইচ্ছামতো আইন ভঙ্গ করতো, ইচ্ছামতো আইনকে পাল্টাতো এবং ইসলামপ্রিয় মানুষদেরকে তাদেরকে ধরে তাদেরকে সেই আয়নাঘরে রাখা বলেন, তাদেরকে গুম করা বলেন, খুন করা বলেন, তারা যে কাজগুলো করছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক তদ্রূপভাবে তাদেরকেও এই বাংলার জমিনে তাদের যখন এরকম গাদ্দারি করতে একটা নির্দিষ্ট সময় চলে এসেছে, ঠিক তখনই আল্লাহ তাদেরকে এই বাংলার জমিন থেকে এই অজপড়া গায়ের মানুষ থেকে শুরু করে কৃষক, তাঁতি, মানে ছাত্র জনতা, সবার একচ্ছত্র উদ্যোগনায়, মানে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত হতে তারা সক্ষম হয়েছে এবং তারা এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা একটা সুস্থ সুন্দর সমাজ এবং বাংলাদেশের আকাঙ্ক্ষা কামনা করি এবং জুলাই সনদকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা সবার কাছে কামনা করি।